নমস্কার, আমি সমরেশ সরকার। আপনাদের সবাইকে আমার এডুকেশনাল চ্যানেল থেকে স্বাগত জানাই। যারা যারা আজকে আমাকে প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। তো আজকে আমাদের ডিসকাশন হচ্ছে আজকে মার্কেটটা কেমন ছিল এবং আগামী দিনে মার্কেটে কোন কোন লেভেলস আমরা খেয়াল করতে পারি নিফটি এবং ব্যাংক নিফটিতে, সেটা নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করব। একদিন আগে হিরো মোটোকর্প থেকে একটা অ্যানাউন্সমেন্ট এসেছে, সেটা হচ্ছে তারা পেলপি ইন্টারন্যাশনাল কোম্পানির হাত ধরে তারা ইতালি যে মার্কেট, সেই মার্কেটে ব্যবসা করতে চলেছে। অর্থাৎ টু হুইলার যে বাইক, সেই বাইক তারা ইতালিয়ান মার্কেটে নামাতে চলেছে। তো আগামী দিনে আশা করা যায় এই ব্যবসা থেকে হিরো মোটোকর্প এক্সপেক্ট করছেন যে তারা একটা ভালো রেভিনিউ তারা জেনারেট করবেন। আগামী দিনে মার্কেটটা কেমন থাকতে পারে এবং আজকে এর কোন কোন লেভেলস আমরা দেখলাম যে মার্কেটটা যে বুলিশ মোমেন্টামে আসলো এবং মার্কেটটা খুব দারুণ জায়গায় একটা বন্ধ হলো। 25,300-র ওপরে একটা সাইকোলজিক্যাল লেভেল, যে লেভেলে ওপরে মার্কেট সাস্টেন দু একদিন সাস্টেন করলে আশা করা যায় যে এখান থেকে একটা ব্রেকআউট হতে পারে। তার কারণ আমরা বেশ কিছুদিন ধরে একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছিলাম, সেটা হচ্ছে একদম 25,000 যে রেঞ্জ, সেই রেঞ্জ এবং 25,250, 25,300-র মধ্যে যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে আমরা বেশ কিছুদিন কাটিয়েছি। তো যাই হোক, আগামী দিনে যদি 25,300-র ওপরে মার্কেটকে ক্লোজিং দিতে দেখি নিফটিকে, তাহলে আশা করা যায় আগামী দিনে আমরা এখান থেকে একটা কোনো ব্রেকআউট পেতে পারি। আমি বেসিক্যালি আজকে দুটো ট্রেড করেছি, দুটো ট্রেডেই আমি আজকে এসএল বুক করেছি। তা কোথায় কোথায় তার যে আপনাদের সাথেও শেয়ার করব এবং আগামী দিনে কোন কোন লেভেলস আমি রাখছি, যেটা আমার নো ট্রেডিং জোন এবং বাই অন ডিপ এবং সেল অন রাইজে কোন কোন লেভেল থেকে আসতে পারি সেসব নিয়ে ডিসকাশন করছি। তো চলুন স্ক্রিনে যাওয়া যাক। তো সবার প্রথমে আজকে আমরা নিফটিকে দেখবো এবং নিফটির কোন কোন লেভেলস আগামী দিনে আমরা নো ট্রেডিং জোন বা ট্রাপ জোন হিসাবে রাখছি এবং কোথা থেকে আমি বেসিক্যালি ট্রেড ইন্টারসেপ্ট করার চেষ্টা করব, সেখান থেকেও দেখবো। আজকে আমি দুটো ট্রেড নিয়েছি, যে সেটা হচ্ছে আহ এই লেভেলের আশেপাশে, অর্থাৎ 25,324-এর আশেপাশে এখান থেকে একটা ট্রেড নিয়েছিলাম। দুটো ট্রেডই এর আশেপাশে ট্রেড, দুটোই পুট সাইডের ট্রেড এবং দুটোতেই এসএল বুক হয়। ঠিক আছে, এটা রিভার্সাল প্লে করতে গেছিলাম কিন্তু সেটা সাকসেস হয়নি। তাই যাই হোক, আগামী দিনে আমরা দেখবো যে মার্কেটের কোন কোন লেভেলস আমরা ডিসকাশন করতে পারি। আমি যে ট্রাপ জোন যেটা রাখি সেটা আমি এইভাবেই রাখছি আজকে। 25,300, আহ 25,335 নিচে, এবং তার নিচে আমি রাখছি 25,286। বা আপনি যদি এটা পুরো রাউন্ডে রাখতে চান তাহলে 25,280। ঠিক আছে, এই যে লেভেল, এই লেভেলটুকু আমি বেসিক্যালি আমার নিজের জন্য একটা ট্র্যাপ জোন হিসাবে রাখছি। ঠিক আছে, ট্র্যাপ জোন হিসাবে রাখছি। ওকে, 25,330-এর উপরে মার্কেট যদি সাস্টেন করে 15 মিনিট, তাহলে আমরা উপরের দিকে যে লেভেলটা দেখতে পারি সেটা এখন দেখে নিব একবার। প্রথম হার্ডেল জোন তো 25,370-এর আশেপাশে, অর্থাৎ 63 আজকের যে হাই, সেটা একটা হার্ডেল জোন। এই হার্ডেল জোনটাকে বেসিক্যালি ক্লিয়ারিটির সাথে দেখতে হবে। এখান থেকে দরকার হলে ট্রাপ জোন আপনি এইটুকু আপনি রাখতে পারেন, 25,280 থেকে 25,360। এই যে লেভেল, এই লেভেলটা আপনি ট্রাপ জোন হিসাবে রাখতে পারেন। 25,360-এর উপরে মার্কেট যদি সাস্টেন করে 15 মিনিট, প্রথমেই আমরা টার্গেট দেখতে চলেছি 25,430। ঠিক আছে, দেন তার উপরে 25,480 একটা লেভেল আমরা এখান থেকে দেখতে পারি। 25,480 নিচে কখন সেল অ্যান্ড রাইজে আসার চেষ্টা করব নিফটিতে, যখন 25,280-র নিচে নিফটি ক্লোজিং করতে থাকবে, তখন প্রথম একটা টার্গেট আমরা 15 মিনিটের যে টার্গেট, সেটা প্রথম টার্গেট রাখতে পারি 25,200-র একটা লেভেল, এবং দ্বিতীয় টার্গেট আমরা রাখতে পারি 25,120-র একটা লেভেল। এখানে নিফটিতে আমরা দেখতে পারি। ট্রাপ জোন শুধু রাখতে হচ্ছে কত পয়েন্ট, ট্রাপ জোন রাখছি 25,360 টু 25,280, এইটুকু ট্রাপ জোন হিসাবে রাখছি। ব্যাংক নিফটিতে চলে যাব, ব্যাংক নিফটি একবার দেখে নেবো। ব্যাংক নিফটিতে আগে ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে ব্যাংক নিফটি 56,500-র নিচে যতক্ষণ না আসবে ততক্ষণ ব্যাংক নিফটি কিন্তু নেগেটিভিটি আসবে না। তো দেখুন, আজকেও মার্কেট 56,500 থেকে একটা বাউন্স ব্যাক করেছে। তো যদি ব্যাংক নিফটিতে আমরা দেখি যে লেভেল, সে লেভেল আমরা 56,500-তেই একটা লেভেল রাখছি সাপোর্ট জোন হিসাবে। ঠিক আছে, এবং ট্রাপ জোন হিসাবে আমরা এই জোনটুকু রাখতে পারি, এই যে 56,500 টু 56,700, এই 200 পয়েন্টের যে রেঞ্জ, এই রেঞ্জটুকু ট্রাপ জোন হিসাবে রাখতে পারি। 56,700-র ওপরে মার্কেট 15 মিনিট সাস্টেন করে ব্যাংক নিফটি 56,900 যে টার্গেট, সেই টার্গেট দেখাতে পারে। দেন ব্যাংক নিফটি 57,030-এর যে টার্গেট,
গত দিনে আমি দিয়েছিলাম সেটা রাখতে পারি। 56,500 নিচে ব্যাংক নিফটি 15 মিনিট সাস্টেন করলে প্রথম টার্গেট দেখাতে পারে 56,240, অর্থাৎ এখান থেকে একটা বড় মোমেন্টাম দেখাতে পারে, এবং 240 ব্রেক করলে আমরা 56,030-এ আসতে পারি। তো আশা করি আপনারা লেভেল বুঝতে পেরেছেন। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি সবাই।